আজহারি সাহেব আছেন না, একজন ওয়াজ করেন। ওনার কালকে পরশু দিন একটা ভিডিও দেখলাম, উনি বলতেছে মহানবী যখন অসুস্থ তখন মহানবী বারবার বলতেছেন নামাজ নামাজ নামাজ। 100% রাইট বলছেন। আপনি নামাজটা না বলে বলতেন যোগাযোগ যোগাযোগ সংযোগ, আল্লাহর সাথে সংযোগ করো, আল্লাহর সাথে আল্লাহর সাথে দরুদ পাঠ করো, আল্লাহর সাথে সংযোগ করো, আল্লাহর সাথে যোগাযোগ করো। আপনি নামাজ করবেন কেন? ফার্সি শব্দ, আপনি করবেন বাংলা আরবি শব্দ সালাত। আমি ওই কথা বলিনি, কিন্তু নেগেটিভ সেন্সে বলি নেই, রাইট কিন্তু কথা 100 আমি বুঝছি কি সালাত। অবশ্যই সালাত ছাড়া কোনোই নাই যোগাযোগ, সংযোগ ছাড়া কোনো মুক্তি নাই। বাবা জাহাঙ্গীর, বল বাবা জাহাঙ্গীর, বল বাবা জাহাঙ্গীর। ভারতের একজন কমেডি অভিনয় করে, তার নাম হলো জনি লিভার। নাম শুনছ না? জনি লিভার। তো জনি লিভার একটা অনুষ্ঠানে দাঁড়ায়া উনারে কথা বলতে বলছে, তো উনি বলতেছে উনি জীবনে অনেক কষ্ট করছেন, প্রচুর অনেক কষ্ট করছেন। তো উনি বলতেছেন দেখো, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি প্রধানমন্ত্রী হবা, তুমি মন্ত্রী হবা, তুমি সচিব হবা, তুমি মেজর জেনারেল হবা, আহা খালি হবার হবা, এই আকাঙ্ক্ষায় আছো। একটা টু শব্দ উগে পারবা না, একটা টু শব্দ নাই তুমি কয়ে পারবা না। খাট, তোমার হাতটা লড়াইবার ক্ষমতা থাকবো না, আরেকজন তোমার হাতটা লড়াই দিব। তুমি খাইতে পারবা না, আরেকজন তোমারে খাওয়াইব। অসহায় দৃষ্টির মতো তাকায় থাকবা, হায় 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 আমি কি করলাম, কয়ে পারবা না তো, কারণ তুমি তো সংযোগ করো নাই তার সাথে। নাহি তুমি আল্লাহর সাথে সংযোগ করো নাই, যোগাযোগ করো নাই। তুমি সারা জীবন এটা নিয়ে ব্যস্ত ছিলা। সব তোমার সামনে আসবে। আমি জনি লিভারের কথাটা শুই না হা করে চেয়ে নিয়েছি, হাই কি কয়, ঠিকই তো। একটা সন্তান যদি একটা ফ্যামিলিতে একটা সন্তান, সে শুধু সত্যবাদী যদি হয়, সে লেখাপড়া করলো না, সে যদি বিনয়ী হয়, নম্রতা হয়, তাহলে তার বাপ মাও পছন্দ করে না। করে কি তৈরি? তার বাপ মাও পছন্দ করে না, সে কিছু করে না। তো যেটা করে সেটা এক্সেপশনাল, ওটা 10-এর বাহিরে 11। প্রতিটা বাপ মাই চায় আমার পোলাপান দুনিয়াতে সাইন করুক, বিশাল বড় কিছু হোক, খুব গর্ববোধ। তার সাথে যোগাযোগ করতে চায় না, তো আল্লাহর সাথে যোগাযোগ করতে চায় না। আল্লাহর ইবাদত করি না তো, প্রত্যেকের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করে আল্লাহর ইবাদত করি না। বাবা বলতেছে, কোরআন বলতেছে মুসল্লির সংজ্ঞা। আমি আজকে 3 মাস যাবত শুধু মুসল্লির সংজ্ঞা শুনি বাবার মুখে। সেই মুসল্লি যে সব লোককে জয় করতে পারছে। বাবা জাহাঙ্গীর আমার কথা না, কোরআন বলতেছে সেই মুসল্লি যে সব লোককে জয় করতে পারছে। আবার কোরআন বলতেছে ওই আরেক আবার মুসল্লি ওই নামক দোজখেও যাইব। কে যাইব? লোক দেখানো ইবাদতের জন্য। জাফর ভাই, কোরআন কিটা বলতেছে না লোক দেখানোর ইবাদত করতে গেলে মুসল্লি
ওয়াইল নামক দুর্যোগে যাইব। কি বুঝবি? আর বাবা জাহাঙ্গীর কইতেছে যে আমি যে লোক দেখানোর এবাদতে যে জাহান নামে যাইব, লোক দেখানোর এবাদতের ডেফিনিশন আমি জানি না, আমার এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই, আপনারা বুঝালেন। আজকাল পীর সাহেব ধন সম্পদের অভাব নাই, অর্থবিত্ত ধন সম্পদের অভাব নাই। আর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কান্দের মধ্যে আনতে আমার কইতো, ও নাহি ফকিরের কি বাড়ি ঘর থাকে? কিন্তু বাবা জাহাঙ্গীর যদি ইচ্ছা করতো যে আমি 500 বিঘা জমি কিনুম, কোনো ব্যাপার ছিল না, একটা কথাই শুধু বলতো। একদিন একটা জমি ঠিক করলাম 90,000 টাকা না 1 লাখ টাকা, 1981 সালে। বাবাই কইতেছে সব ঠিক, বাবা কান্দের মধ্যে আড্ডা কইতেছে ওই ফকিরের কি বাড়ি ঘর থাকে রে। আর আজকাল পীর সাহেব শান শকর দেখলে মাথা খারাপ হয়ে যায়। আর মৌলভী সাহেব কি করব? আমরা মৌলভী সাহেব খুব নিজেরে বড় হই নাকি জাফরি ভাই? কি করবো পীর সাহেব? ফেসবুকে আপনারা দেখি মাসনবী শরীফ ছাপাইছে, উদ্যম ছাপাইছে কারা? তাজ কোম্পানি, এমদাদিয়া লাইব্রেরিয়া, রহমানের লাইব্রেরিয়া। আমরা খালি বুড়ি আঙ্গুল চুষি, বড় বড় গেট বানাই, বড় বড় অনুষ্ঠান করি, বড় বড় গরু জগতে। আজকে আমার বাবার বাড়িতে যদি একটি লোক আসে, সে বাবা জাহাঙ্গীরের বই করে আসে, বাবা জাহাঙ্গীরের ওয়াজ করে আসে। আমি কি ভুল বলছি আপনি ভাই? বাবা জাহাঙ্গীর কি পরিশ্রম করেছে, আমরা যুগে যুগে করি দিন আল্লাহর সাথে। আমি কি করে তার কাছে কি জব দেব? আমি অবাক দৃষ্টিতে তাকায় থাকি। মুসল্লি শব্দটা কত কঠিন, আবার ওই মুসল্লি জাহান নামে যাইব। এর রহস্য কি? কোরআন, কোরআন আরেকটা জায়গার মধ্যে একটা সুন্দর কথা বলছে, সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে বলছে, স্পষ্ট কোরআন বলতেছে এই দুনিয়াতে যে অন্ধ সে আখেরাতে অন্ধ। এই কথার মিনিং কি? কোরআন বলতেছে দুনিয়ার পানি যদি কালি হয় 7 বার, পৃথিবী কথা করে কিন্তু দুনিয়ার পানি যদি কালি হয় 7 বার, আর গাছগুলি যদি কলম, তার প্রশংসা লিখে শেষ করা যেমন, এর উত্তর কি দিবা? এই দুনিয়াতে যে অন্ধ সে আখেরাতে অন্ধ। আমি যে আখেরাত লয়ে এত বাহাদুরি করতেছি যে আখেরাত আখেরাত, কোরআন বলতেছে সে আখেরাতে অন্ধ। গবেষণা নাই তো। তুই পীর সাহেব এখানে যাবি, গদ মার্কা কিছু ইবাদত তৈরি করে রাখছে, পীর সাহেব এখানে তুই যাবি, তুই কোন গবেষকের কাছে যাস, সেও একটা গন্ডির মধ্যে আটকা। যার কাছে যাবি তুই কোন না কোন একটা গন্ডি অ্যারাউন্ডেন্সের মধ্যে আটকা। স্বাধীনতা নাই, ডেমোক্রেসি নাই। আমি তোমার থেকে শিখবো এই মানসিকতাটাই নাই আপনি ভাই। আছে মানসিকতা যে আমি তোমার কাছ থেকে শিখবো? আমি সেদিন বলছি যে সবচেয়ে বড় শিরক করছে আল্লাহ পাক। এই কথা বলাতে না হলেও শত শত কমান্ড পড়ছে শুধু নেগেটিভ। আচ্ছা, আমি যে কথাটা বললাম আমি কি কোরআনের বাইরে বলছি? কোরআন তো বলতেছে আদম রে সেজদা দাও, নাকি না? তাও আবার কিন্তু আল্লাহ কইতেছে আদম রে সেজদা দাও। আল্লাহ যদি আদম রে সেজদা দিবার করে থাকে, তা আদম রহস্য গবেষণা নাই তো। ভক্তগতির শিক্ষা দিব, গবেষণাই নাই। বাবা জাহাঙ্গীর এখানে বসে বলতেন, তোমরা আমার কথা মন দিয়ে শুনবো, কথার ফাঁকে কিন্তু আবার মাঝখানে বসে কইতেন খেয়াল কইরো
বাবার ওয়াজগুলি শুনলে বোঝা যায়। আবার 10-15 মিনিট পর আবার বাবাই কইতেন, খেয়াল কইল, মন দিয়ে শুনলো কিন্তু কি কইতাছি এই কথা কিন্তু পাইবা না। আজহারি সাহেব আছেন না, একজন ওয়াজ করেন, ওনার কালকে পরশুদিন একটা ভিডিও দেখলাম, উনি বলতেছে মহানবী যখন অসুস্থ তখন মহানবী বারবার বলতেছেন নামাজ নামাজ নামাজ, 100% রাইট বলছেন। আপনি নামাজটা না বলে বলতেন যোগাযোগ যোগাযোগ সংযোগ, আল্লাহর সাথে সংযোগ করো, আল্লাহর সাথে আল্লাহর সাথে দরুদ পাঠ করো, আল্লাহর সাথে সংযোগ করো, আল্লাহর সাথে যোগাযোগ করো। আপনি নামাজ করবেন কেন? ফার্সি শব্দ, আর না আপনি করবেন বাংলা আরবি শব্দ সালাত। আমি ওই কথা বলিনি, কিন্তু নেগেটিভ সেন্সে বলি নেই, রাইট কিন্তু কথা 100-100। আমি বুঝছি কি সালাত, অবশ্যই সালাত ছাড়া কোনোই নাই, যোগাযোগ সংযোগ ছাড়া কোনো মুক্তি নাই। বুঝে কিভাবে বুঝাম? আমি কি সংযোগ করি? তহিদের দেহটা সেজদা দেয়, তহিদকে সেজদা দেয়। তহিদ যেদিন সেজদা দিব ওদিন তহিদের দেহ সেজদা দিব না। তাই সবচেয়ে কম সেজদা দিচ্ছে মাওলা আলী মহানবীরে, সবচেয়ে কম সেজদা দিচ্ছে ইমাম হুসাইন বাবায়, সবচেয়ে কম সেজদা দিচ্ছে ইমাম হাসান বাবা এবং খাতুনে জান্নাত মা ফাতেমা, কারণ তারা প্রেম করত, তারা প্রেম করত। যে যোগাযোগ করার চিন্তা করে তার এগুলি একটা কথা মাইকে কম যায় না, কিন্তু গবেষণার বিষয় নাই তো। একটা বই বাবা জাহাঙ্গীর কত কষ্ট করে লিখছে, লেখা কিন্তু পড়ো। আরে বাবার ঘরের ভিতরে একটা নতুন ভক্ত আইলে তারা 3-4টা বই উপহার দিয়ে দিত। বাবা বইটি পুজেন, বাবা আমি কি লিখছি দেখেন, বাবা আমার লেখাটি দেখেন। নাহিক বাবারে ডেকে কয়নি, নাহিক বাবারে দেখেন। বড় বড় খলিফাকে ডেকে কয়নি, এই যে আমার খলিফা বাবারে দেখেন। আমার বইগুলি পড়িয়েন, আমি কি বলছি। একটা গান আমি প্রতিদিনই শুনি, হায় মোহাব্বত কন তুঝে নাম দিয়া, হায় মোহাব্বত। শেষে কি করতেছে বাবা জানো? আমার এই পচার যে গানটা লিখছি তাই আমি তুমি শুনাইলাম। মহব্বত একটা কথা কইতেছে, প্রতিটা কথাই মহব্বত। এক কথা কইতেছে এই যে লামোকাম এটাও মহব্বত, এই যে জাহান্নাম এটাও মহব্বত, এই যে স্বর্গ এটাই মহব্বত, এই যে কোরবানি এটাও মহব্বত, এই যে কারবালা এটাও মহব্বত। প্রেম ছাড়া কিচ্ছু নাই, যে প্রেমের কোনো চাহ পাওয়া নাই। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে मैं कहता हूं मोहब्बत ही खुदा है। বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহু কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা। আমি একটা কথা কমু, আমাদের গ্রামের পাশে একটা জায়গা আছে সাবন ফ্যাক্টরি। তো ওখানে একজন মসজিদের ইমাম সাহেব, ওই যাই হোক, তো বাবার এক ভক্ত বলতেছে হুজুর আপনি এই আমার মুর্শিদের দেওয়া কোরআনটা একটু পড়েন, ওইটা ভুল করে দেন, আমি আর জীবনও যাবো না। খালি ভুল করে দেন ডাক দিয়া, তাহলে দাও। কোরআনটা নিচ্ছে, নিয়ে উনি পড়ছে, পরে 1 মাস পর দরবারে আসছে, আইসা দরবারে বলেছে। তখন বাবা আবার বিশ্ববিদ্যালয় মুরিদ করতো, তো বাবা কইতাছে বাবা কে কে মুরিদ হইবেন। তো ওই ইমাম সাহেব সবাই লাগে আইছে, ও বাবা আমি মুরিদ হব। তো বাবা আপনি কি লিখছেন? আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজের জন্য না,
যদি সত্যকে জানতে চান, কোরআনটাকে বুঝতে চান, মানলাম বই, মানলাম ভণ্ড, যাই নেগেটিভ ভাবেন, কোরআনটা তো নেগেটিভ ভাবতে পারবেন না, এটা তো আল্লাহর কালাম। এইটার মধ্যে দেখেন না বাবা জাহাঙ্গীর গন্ডগোল করছে কিনা, ভণ্ডামি করছে কিনা, চালাকি করছে কিনা, দেখেন না। এই 15 পারা কোরআনের অনুবাদ লাল দাগ দিয়ে রাখে, দেখেন না বাবা জাহাঙ্গীর কি লিখছে। 53 বছর কোরআন গবেষণা কইরা বলতেছে আমি একটা অক্ষরও বুঝিনি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।